الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুইটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইহার আলোকে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা উপকারী আলোচনা আমার জবান থেকে বের হয়, যেগুলো আমাদের জন্য উপকার হয়, এমন কিছু কথা যেন জবান থেকে বের হয়। আপনারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আমাদের আল্লাহ একজন আছেন, কিন্তু তারপরও আমরা অনেক সময় অজান্তে অনিচ্ছায় শিরিক করে ফেলি। আর শিরিক এটা এমন এক গুনাহ
বলা হয় কেউ যদি শিরিক করে আর ওই অবস্থায় যদি মারা যায়, তওবা করে নাই, শিরিক করছে, ওই অবস্থায় মারা গেছে, তো জাহান্নামী হয়ে গেছে। কারণ শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। এখনো শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না, আর আরেকটা গুনাহ আল্লাহ মাফ করে না, বান্দার হক। আপনি আর একজনের 2 টাকা, 1 টাকা, 2 টাকা বাদ, 1 টাকা বাদ, একটা পয়সা বা ওই যে ধান হইতেছে, একটা দান, শুধু আর একজনের একটা দান আপনার পকেটে চলে গেছে, আপনার ধানের সাথে চলে গেছে, কিন্তু সে ওই ধানের দাবি রাখছে, ওইটাও মাফ হবে না। ওইটার জন্য হাসরের দিন এমন হতে পারে যে আপনার সব নেক আমল ওই বান্দাকে দিয়ে দেওয়া লাগতে পারে। আসলে আমরা ইবাদত করি, এই যে নামাজ পড়ি, সময় অপচয়, মানে সময় অপচয় না, এটা তো সময় কাজে লাগতেছে, কিন্তু সময়টা যাইতেছে না। তো নামাজ পড়তেছি, সময় যাইতেছে, জিকির করতেছি, সময় দিতেছি, এখানে কোরআন তেলাওয়াত করতেছি, এইদিকে আমার সময় দিতেছি, ইবাদতে আমার সময় দিতেছি, নিজের শরীরেও একটা পরিশ্রম হইতেছে, কত কষ্ট করে ইবাদত করতেছি। একবার চিন্তা করেন, কোন কারণে যদি এই ইবাদতের ফল না পাই, তাহলে এই ইবাদতের মূল্যায়নটা কোথায়? এর মানে এই নয় যে নামাজ ছাইড়া দিবেন, কোরআন তেলাওয়াত ছাইড়া দিবেন, তা না। ইবাদত করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে আমার চলা ফেরা, আচার আচরণ, কথাবার্তা, এগুলার যেন কোনো শিরিক এসে না যায়। কিন্তু এখন তো এমন এক সমাজ আসছে, মাওলানা যখন পড়ি, আমার এক ওস্তাদ বলছিল যে 2টা জিনিস খুব প্রয়োজন, এক হলো ডাক্তার শারীরিক রোগের জন্য, আর নিজ আত্মার রোগের জন্য, দিলের রোগের জন্য, কলবের রোগের জন্য মুক্তি দরকার। কঠিন কঠিন মাসালা, তালাকের মাসালা, বিবাহের মাসালা, বিভিন্ন মাসালা আছে, এগুলোর জন্য মুক্তি প্রয়োজন হয়। সেই একটা আর্থিক, মানে ভিতরে অন্তরের রোগ, এই অন্তরের রোগের জন্য ওলামায়ে কেরাম দরকার। ওলামায়ে কেরাম একটা ডাক্তার, তারা কি আত্মা কলবের ডাক্তার। আর একটা কি শারীরিক ডাক্তার, যে আপনার শরীরে মাথা ব্যথা হয়েছে, পেট ব্যথা হয়েছে, বিভিন্ন ব্যথা হয়েছে। আমার ওস্তাদ ক্লাসে বলতেছে যে 2টা জিনিস এখন দোকানে দোকানে পাওয়া যায়। আমি সাথে সাথেই প্রশ্ন করে বলছি, 2টা জিনিস কিভাবে সব জায়গায় পাওয়া যায়? বলে তুমি পকেটে কাগজ আর কলম নিয়া চায়ের দোকানে গিয়া বলবা চা দেন, চা খাবা আর বলবা মাথা ব্যথা করে, গায়ে জ্বর উঠছে। তখন দেখবা পাশ দিয়া কেউ ডাক্তার না, কিন্তু তোমারে বলবে আপনি নাপা খান, আপনি প্যারাসিটামল খান, আপনি ওইটা খান। যখন এইগুলা বলবে, তুমি তখন কাগজটা দিয়া, কলমটা দিয়া বলবা ওষুধের যে নাম বলছেন ওষুধগুলা লিখে দেন। তখন একজনও লিখে দিতে পারবে না। কে কথা কি এটা খারাপ হয়েছে? একজনও লিখতে পারবে? পারবে না, কারণ এটা ডাক্তারের কাজ। কিন্তু সে কিন্তু ওষুধ দিয়ে দিছে, আপনি এটা খান। আসলে কি সে ডাক্তার না। তো এখন হলো আমরা দোকানে বসে বসে বিভিন্ন ভাবে ফতোয়াবাজি করি, ওই কথার সময় শিরিক হয়ে যেতে পারে, ওই কথার সময় ঈমানটা চলে যেতে পারে। কারণ চায়ের দোকানে বসে কোরআন, হ্যাঁ কোরআনের আলোচনা করেন, যতটুকু জানেন ততটুকু বলেন, তবে ওটা কোরআনের আলোচনার জায়গা না ভাই। কারণ কি ওখানে আপনি কোরআনের আলোচনা করতে আছেন ঠিকই, কিন্তু এমন একটা লোক আছে যার যে আগে থেকেই বেঈমান, ওর এমন কথা বলছে যে যেটা উপরে, কারণ ইসলাম যুক্তিতে চলে না, নাস্তিক মুরতাদ যুক্তি দিয়া চলে, বিজ্ঞান যুক্তি দিয়া চলে। দেখা যায় এমন একটা কথা বলবে যুক্তি দিয়া, আপনি তো বলবেন হ্যাঁ এটাই তো ঠিক আছে। আসলে কি যুক্তিতে ইসলাম? যুক্তিতে ইসলাম না, ইসলাম কোরআন হাদিসে যেটা বলা হচ্ছে ওইটাই ইসলাম। আপনার মাথায় অনেক বুদ্ধি আসতে পারে, কিন্তু ওটা ইসলাম নয়। আল্লাহ যেটা বলছে, আল্লাহ রাসূল যেটা বলছে ওটাই ইসলাম। বাকি আপনার বুদ্ধিতে কি আসলো সেটা তো আল্লাহ দেখার বিষয় না। এই জন্য বিভিন্নভাবে সতর্ক থাকা উচিত। কিন্তু আমরা তো এটা এই জন্যই বললাম যে আমরা বিভিন্নভাবে চায়ের দোকানে বসে বিভিন্ন ধরনের কথা বলি, এই জন্য কথাগুলো বলা। আপনারা চায়ের দোকানে যাইতে নিষেধ করি নেই, কথা বলতেও নিষেধ করি নেই, কিন্তু সতর্ক থাকবেন যে আমার কোনো কথার দ্বারা শিরিক হইতেছে কিনা, বা আমি কোনো
শিরিক আল্লাহ লোকের কথায় বিশ্বাস করে আমার ঈমান হারাইতেছি কিনা, এগুলো সতর্ক থাকা। কারণ আমি ইবাদত করতেছি আর আমার শিরিকের কারণে সব ইবাদত বাদ হয়ে যাইতেছে, কারণ আল্লাহ তো তাকে ক্ষমাই করবেন না। কোরআনে বলে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনার প্রতি এবং আপনার আগের পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী নাযিল করা হয়েছে যে আপনি যদি শিরিক করেন তাহলে অবশ্যই আপনার সকল আমল পঙ্গু হয়ে যাবে। এই কথা আল্লাহ তার রাসূলকে বলছে। অথচ যে রাসূল আল্লাহর কোন আল্লাহর কথা ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া একটু চুল পরিমাণ নড়াচড়া করেননি, সেই রাসূলকে বলতেছে আপনি যদি শিরিক করেন, এর আগের নবীদেরকেও বলা হয়েছে যদি শিরিক করেন তাহলে সকল আমল পঙ্গু হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। দেখেন, দোজাহানের বাদশা সেই নবীকে আল্লাহ এই কথা বলে কোরআনে আয়াত নাযিল করছে। কিন্তু আমরা বলি এতে বললে কি হয়, ওটা করলে কি হয়, আমাদের ভিতরে এইভাবে প্রশ্ন আসে। শিরিক গুলো বিভিন্ন ধরনের। শিরিক হলো 3 প্রকার। একটা হলো আল্লাহর সাথে শিরিক, দ্বিতীয়টা হলো আল্লাহর ইলমের সাথে শিরিক, আর 3 নাম্বারটা হলো আল্লাহর কুদরতের সাথে শিরিক। 3টা প্রকার শিরিক। আল্লাহর সাথে যে শিরিক, এটা আল্লাহর সাথে শিরিকটা এভাবে হয়, যেমন বিভিন্নভাবে হিন্দু খ্রিস্টান ওরা পূজা করে, দেবদেবীর পূজা করে, তাকে ইলাহ মানে, তাকে খোদা মানে, তারপর তার সামনে মাথা ঝুঁকায়, এটাও শিরিক। এটাকে আল্লাহর সাথে শিরিক, কারণ একমাত্র সেজদা যিনি পাবেন তিনি হলেন আল্লাহ, আর কেউ তো সেজদা পাওয়ার যোগ্য না, আর কারো কাছে মাথা নত করার যোগ্য না। তারা আল্লাহকেও বিশ্বাস করে, আবার এই মূর্তিদেরও বিশ্বাস করে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কি রকমের, কেমন, এগুলো আমার দরকার নাই। আল্লাহ আছে, কোথায় আছে? যেখানে আছে সেখানেই আছে। আসমানে আছে, জমিনে আছে, আমার মাথার ভিতরে আছে, তাই ওই গাছের উপরে আছে, আরো এত আল্লাহ এটা নিয়ে আপনাকে ভাবতে বলে নেই। আল্লাহ আছে এই পর্যন্তই জানবেন। কারণ যখন আল্লাহকে নিয়ে ভাবতে যাবে তখন ওই নাস্তিকদের মতো, কারণ নাস্তিকরা বলে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তখন তো আপনার মাথায় এসে যাবে অন্য চিন্তা। তখন মিস্টার শয়তান তো আছে, ইবলিস, তখন সে কুমন্ত্রণা দিয়ে আপনার ঈমান হারা করে ফেলবে। আল্লাহ আছে এই পর্যন্তই বিশ্বাস, এটাই বিশ্বাস। যেমন আল্লাহ আছে, তার ইবাদত আমরা করবো। আমরা নামাজ পড়ি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমরা জিকির করবো কার উদ্দেশ্যে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কোরআন তেলাওয়াত করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু ইদানিং কালে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত মানুষ দেখানোর জন্য হয়ে গেছে, আবার কোন কারণে হয়ে গেছে। তাহলে ইবাদতের মূল্যায়ন নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি নামাজ পড়ব। মানুষ কি বলবো এদিকে ফিরে তাকানো যাবে না। কয় রেখাত নামাজ পড়ছেন, সুন্নাত কোন জায়গায় পড়ছেন, কিভাবে পড়ছেন, আপনি যেভাবে পড়েন, যদি আপনার ইখলাস আর তাকওয়া থাকে অবশ্যই আল্লাহ কবুল করবে। কিন্তু সেটারও নিয়ম আছে। কিন্তু আমরা নামাজ পড়ি, কারণ বলে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, মিথ্যাও করি, নামাজও পড়ি, অহংকারও করি, নামাজও পড়ি, গীবত গাই, নামাজও পড়ি, হারাম খাই। ওলামায়ে কেরাম বলে যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে নামাজ পড়ার পরে, মনে করবা যে নামাজ হয় নাই, নামাজের কার্যকরী হয় নাই। যে বিষয়টা বুঝাইতে চাইছি, আমাদের নামাজ, রোজা, ইবাদত যা আছে সবগুলো একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। যে আজকে মসজিদে না গেলে অমুকে বলবে কিরে দেখলাম না, তাই নামাজ পড়া নাই, এই চিন্তা করে আসবেন না। আমি নামাজ পড়তে যাব, আল্লাহর জন্য যাব। আল্লাহর ভয় করবেন, কারণ আল্লাহর
সন্তুষ্টির জন্যই ইবাদত করতে হবে। এবার আল্লাহর ইবাদত করে আবার বিভিন্ন মূর্তি পূজা, বিভিন্ন পূজায় যাইয়া পূজাও করে, তার মানে এর ইবাদত কোনো কাজে লাগতেছে না, বা তাকে সমর্থন জানাইতেছে, এই ইবাদত কোনো কাজে লাগতেছে না। হ্যাঁ, সে করতেছে করুক, যে শিরিক করতেছে করুক, আপনি জানেন এটা শিরিক, কিন্তু তার সাথে মারামারি করতে তো আপনারা বলা হয়নি। কিন্তু এই শিরিকটা দিয়ে আমরা, এই যেমন মূর্তির পূজা হয় না, এই শিরিকটা দিয়ে আমরা বাঁচতে পারি মুসলমানরা। আল্লাহর সাথে যে শিরিক মূর্তির সাথে হয়, এই শিরিক দিয়ে বর্তমান মুসলমান বাঁচতে পারে, কারণ বর্তমান মুসলমান জানে ওটা শিরিক, ওটা করা ঠিক না, তাকে খোদা মানা ঠিক না, ওটা থেকে এড়াই থাকে, দূরে থাকে। কিন্তু আরেকটা শিরিক হলো আল্লাহর ইলমের সাথে শিরিক। এই ইলমের সাথে যে শিরিক, এই শিরিকের ভিতরে মুসলমানরাই লিপ্ত। ইলম, জ্ঞান, এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা স্বয়ং আল্লাহ পাকের কাছেই আছে, কোন রাসূলের কাছেও নাই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাই। অথচ কোন নবী, কোন আলেম পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত যত বড় বড় হাস্তি ওলামায়ে কেরাম আসবে, এদের সব ইলম এক পাল্লায় রাখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের পালার ওজন কমাতে পারবে না। কিন্তু এমনও কিছু ইলম আছে যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাই। এই ইলমের সাথে শিরিক আমরা বিভিন্ন ভাবে করে থাকি। আমাদের দেশে নামদারি কিছু লোক আছে, সুন্নি দাবি করে, এরা নিজেদেরকে খুব পাকাপোক্ত সুন্নি দাবি করে। ভারতের আহমদ খান বেরলভী এর অনুসরণ করে এরা। এই জন্য এদের নামে শেষে রেজবি থাকে বেশিরভাগ। কথা বললে এখান থেকে বিবাদ হবে না, কারণ যাকে দিয়ে জাতির ক্ষতি হয় তার কথা প্রকাশ্যেই বলতে হয়, সেখানে থাকুক আর না থাকুক। আর যাকে দিয়া জাতির ক্ষতি হইতেছে না, আমার একটা দোষ আছে কিন্তু এটা দিয়ে আপনার কোনো ক্ষতি হইতেছে না, তো এই দোষটা এইভাবে বলা যাইতে পারে, উমুকে করছে, আপনারা করিলেন না, এইভাবে। কিন্তু যাকে দিয়ে জাতির ক্ষতি হইতেছে, ও এই কাজটা করছে যাতে ওর কাছ থেকে জাতি হেফাজত থাকে, এটা বিপদ না। তার ভিতরে আমরা সবাই মোটামুটি ভিডিও দেখি গিয়াসউদ্দিন আত-তাহিরি। ইনি একটা বক্তব্যতে বলছে, তার সমালোচনা করা উদ্দেশ্য না, ওই তার যে কথা থেকে আপনি হেফাজত থাকবেন সেই জন্য আপনাদেরকে বলা। আর বর্তমান যুবক ভাইরা বেশি এটাকে দেখে, একজন হাসির পাত্র খুব, যে বলছে আল্লাহর দান আল্লাহ রাসূলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে। আল্লাহর দান মানে আল্লাহর যত শক্তি, রাসূল পাইয়া রাসূল আবার খাজারে দিয়া রাসূলও গায়েব হয়ে গেছে, আর কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে গেলে। এরকম একটা বক্তব্য আপনারা শুনছেন কিনা? সুরে সুরে শুনছেন, হয়তো কেউ শুনছে কেউ শুনে নাই। তার মানে খাজার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। কেউ যদি খাজার কাছে গিয়ে বলে বাবা টাকা লাগবে, টাকা দিতে পারবে। কেউ যদি গিয়ে বলে বাচ্চা লাগবে, সে বাচ্চাও দিতে পারবে। এরকম একটা বিশ্বাস হয়ে গেল না? কারণ সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক। কারণ কোরআন বলে নারীর গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না। বলবে আলোচনা করে তো জানা যায় ছেলে হয় না মেয়ে হয়। আরে ভাই, যেদিন সহবাস করেছেন সেদিন কি বলতে পারছিলেন যেটা ছেলে হবে না মেয়ে হবে? ওইখানে আল্লাহ রেডি করছে, তারপরে 6 মাস পর বলছেন আল্লাহ ছেলে দিব। তাও এই আলোচনার ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যায় ডাক্তাররা বলছে ছেলে হবে ছেলে হবে, পরবর্তীতে মেয়ে হয়েছে। এটা নিয়েও ডাক্তারের সাথে মারামারি, এরকম হয় না? তার মানে বোঝা যায় আল্লাহ কি দেবে এটা আল্লাহ জানে। কেউ আল্লাহ যদি চায় মাতৃগর্ভে ছেলে হবে ছেলে হবে, আল্লাহ যদি চায় মেয়ে হবে মেয়ে হবে,
আল্লাহ যদি চায় উভয়টা একসাথে হবে হবে। আল্লাহ যদি চায় কোনো নারী বন্ধা থাকবে, সে নারী বন্ধা থাকবে, সে বাচ্চা দিতে পারবে না। কিন্তু অনেক সময় আল্লাহ চায়, বিবাহ হয়েছে 3 বছর পরে বাচ্চা দিছে, বাচ্চা হয় না, এজন্য বিভিন্ন দরবারে দরবারে গিয়াও দৌড়ায়। এই ইতিহাস আছে না? আসলে তো কারো ক্ষমতা নাই, বাচ্চা হয় না, আপনি আমল করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমল করেন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি দোয়া করেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, দোয়া করলো, কয়দিন পরে সন্তান হইল। কিন্তু আমাদের বিশ্বাস বাবার কাছে আছে, দরবারে আছে, আল্লাহর দরবারে আমাদের বিশ্বাস নাই। এবার বলবে, প্রশ্ন এখানে একটা আছে, তাহলে দরবারে দিয়েও তো পায় না, আর না যায় কি জন্য? যখন যাইয়া একটা ফল পাইছে, এর জন্য তো দ্বিতীয়বার ওইখানে আবার একটা ফলের জন্য গেছে। বলা হয় যদি আল্লাহ না দেয় তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা তো না খাইয়ে মরতো নাকি, আর অর্থ শিরিক করে। অর্থাৎ আপনার বিশ্বাসের উপরে আল্লাহ আপনাকে দিছে, আপনি ওখানে গেছেন, ই করছেন, আল্লাহ আপনাকে দিছে আল্লাহ, কিন্তু আপনার বিশ্বাসটা হচ্ছে যে আপনি এখানে যাই পাইছেন, নাউজুবিল্লাহ। কারণ এটা সমস্ত শক্তি আল্লাহর কাছে, এটার শক্তি কোনো বান্দার কাছে নাই, কোনো পীরের কাছে নাই, কোনো বাবার কাছে নাই, কোনো খাজার কাছেও নাই। আজ আপনি তার বক্তব্য শুনে, অথচ উম্মতের উলামায়ে কেরাম বলছে আপনি তওবা করুন, সে তওবা করে নাই এখন পর্যন্ত। এই যে শিরিকটা আসছে কিভাবে? বলা হয় হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের মাঝামাঝি 5 জন ব্যক্তি ছিল। এরা 5 জন শিরিককারী ছিল না, এরা 5 জন ইবাদতকারী ছিল। 5 জন তো ইবাদতকারী বান্দা ছিল, নেককার বান্দা ছিল। 5 জন ইবাদত করত, হঠাৎ করে তাদের কেমন যেন মনের ভিতরে শয়তান কথা ঢুকাইয়া দিল, তোমরা আল্লাহর ইবাদত করো পূর্বপুরুষদের অনুসরণ করে। যদি একটা ছবি রাখতা, তোমাদের যে আগের বাপদাদা মারা গেছে, এদের যদি ছবি রাখতাম তাইলে হয়তো আরো গ্রহণযোগ্যতা বাড়ত। 5 জন নেককার বান্দা ছিল, 5 জনের পরের বাপে যারা আসছে তাদেরকে এই কথা বলা হইতেছে, শয়তান বলতেছে তাদের ছবি রাখো, তাহলে আল্লাহর কাছে আরো কবুলিয়াত হবে ইবাদত। তার মানে 5 জন তো ভালো ছিল। আমরা অনুসরণ করি না উলামায়ে কেরামের, শিরিক তো এভাবেই আসছে। বলা হয় তারাও শিরিকের জন্য ছবি বানায় নাই, তারাও পূর্ব হইতে 5 জনের চিহ্ন রাখার জন্য এটা মূর্তি বানায় রাখছে, যে উমুক 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 এই 5 জন নেককার বান্দারা, এদের অনুসরণ আমরা করি, তারাও শিরিক করতেছে না। কিন্তু কিছুদিন পরে, কারণ তারা ইতিহাস জানতো, কিছুদিন পরে যখন আরো এক দাপ ইন্তেকাল করে মারা গেল, পরের জন্মে যারা আসছে এদেরকে বলা হইল, এই তোদের পূর্বপুরুষ এরা ছিল, এদের ইবাদত করতো, দেখি না এদের সামনে নামাজ পড়তো, এদের সামনে সেজদা দিত। এই হলো শিরিকের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম আর হযরত নূহ আলাইহিস সালামের মাঝামাঝি অবস্থায় 5 জন নেককার বান্দা দিয়া। যেভাবে আমাদের ভিতর হয়ে থাকে, যেভাবে আমাদের ভিতরেও হয়ে থাকে, যে উমুকে নেককার বান্দা ছিল, উমুকে একজন বড় উলামায়ে কেরাম হাসতে আলেম ছিল, আমরা তার অনুসরণ করি। এইভাবে বিভিন্নভাবে নিজেরা শিরিকের ভিতর লিপ্ত হয়ে যায়, নিজেকে শিরিকের ভিতরে লিপ্ত করে। অথচ এই 5 জন তো কোনো দোষী না। আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা মানুষের ভক্তি ও শ্রদ্ধার কারণে, 'মানুষের মহব্বত করার কারণে
শিরিকের ভিতর লিপ্ত হয়ে যায়। তারপরে ইলমের শিরিক, 2 নাম্বার দর্শন ইলমের শিরিক, বিভিন্ন কথা বলা, বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শরীক করে কথাবার্তায়। তারপরে বলা হয় আরেকটা শিরিক আছে, জিন গায়েব জানে, আল্লাহ রাসূল গায়েব জানে। এদের প্রশ্ন, এই সুন্নি যারা আলাদা বলে নবী রাসূল গায়েব জানে, এদের প্রশ্ন হলো কিয়ামত হয়েছে? হয় নাই। জান্নাত জাহান্নাম আমরা দেখছি? দেখি নাই। আল্লাহ রাসূল তো দেখছে জান্নাত জাহান্নাম, কিন্তু আল্লাহ রাসূল কিয়ামত সম্পর্কে বলল কিভাবে? আরে মিয়া, এটা হলো যে আল্লাহর রাসূল গায়েব জানে না, বলছে আল্লাহ আল্লাহর রাসূলকে যতটুকু জানাইছে আল্লাহর রাসূল ততটুকুই জানে, এর থেকে বেশি জানে না। এই বিশ্বাস রাখতে হবে। তারপর আরেকটা বলে জিন গায়েব জানে, এর জন্য বিভিন্ন ফকির বাবর আছে, এরা মানুষকে ধোঁকা দেয়। জিন গায়েব জানে এই বইলা, অথচ গায়েবের মালিক একমাত্র আল্লাহ, জিনের কোনো শক্তি নাই। জিন নিজেই তো আল্লাহর নিদর্শনে চলে, তাকে আলাদা একটা পাওয়ার আল্লাহ দিয়েছে, এই আর কি, এটাই তার শক্তি। কিন্তু সেই জন্য এটা নয় সে গায়েব জানে, এই বিশ্বাস করা যাবে না। নবী ওলিরা গায়েব জানে, অমুকে তো বড় ওলি ছিল, অবশ্যই সে গায়েব জানতে পারে, এরকম বিশ্বাস হয় কিনা? না, গায়েব জানার শক্তি তার নাই। তারপরে আরেকটা কথা আমাদের আছে, বলে উপরে আল্লাহ নিচে ইল্লাহ, মানে উপরে তো আল্লাহ আছে, নিচে আমনি স্যার, এরকম বলে না? এটাও সম্পূর্ণ শিরিক। কারণ উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছেও আল্লাহ, সব দিকেই আল্লাহ, কোনো কারো শক্তি নাই। আর যখন কথাটা এইভাবে বলবেন উপরে আল্লাহ নিচে ইল্লাহ, তার মানে উপরে যে আছে আল্লাহ আছে, আর নিচে যে আছে আল্লাহ যেটা করার শক্তি রাখে, নিচে যারা ইল্লাহ বলছেন সেও এই করার শক্তি রাখে, সমান সমান হয়ে গেল না? এই জন্য এই কথা বলা যাবে না ভাই, এটা স্পষ্ট শিরিক। তারপরে আরেকটা কথা আছে, দোকানদার ভাই যারা আছেন রাগ করবেন না, বলে দোকানে যদি কোনো কাস্টমার যায় প্রথমে সকালবেলা বা সন্ধ্যায়, তাই ভাই বাকি লাগবে, কয় না প্রথম কাস্টমারকে বাকি দিলে সারাদিন খারাপ যাবে। সারাদিন ভালো যাবে না খারাপ যাবে তা কার হাতে? আল্লাহর হাতে। রিজিকের মালিক কে? তার মানে এখানে বিশ্বাস হয়ে গেল না? যদি হ্যাঁ এটা সে বাকি বিক্রি করে না সেইটা এক জিনিস, কিন্তু বাকি বিক্রি করে, আপনি এটা বলতে পারেন যে না আমি দোকানটা মাত্র খুলছি এখন বাকি দিব না, এইভাবে বলেন। কিন্তু আপনি যদি এইভাবে যদি বিশ্বাস করেন যে প্রথম কাস্টমারকে বাকি দিলে সারাদিন খারাপ যাবে, সন্ধ্যায় মাগরিবের পরে প্রথম কাস্টমারকে বাকি দিলে রাত্রে 10টা পর্যন্ত সব ব্যবসা খারাপ যাবে, তাহলে এটাও একটা শিরিক। কারণ ব্যবসা ভালো হবে না খারাপ হবে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এটা প্রথম কাস্টমারের হাতে না। এটা প্রথম কাস্টমার বাকি কিনলো না নগদ কিনলো তার হাতে না। আর আপনি পারছেন উপকার করেন, কিন্তু এই কথা বললেন না যে আপনারা বাকি দিলে আমার সারাদিন খারাপ যাইবে, তাহলে শিরিক। এরপরে 3 নাম্বার হলো আল্লাহর কুদরত, শক্তির সাথে শিরিক। যেটা শক্তি একমাত্র আল্লাহর, এগুলো আল্লাহই পারে, আর কেউ পারে না। কিন্তু আমরা মনে করি অমুকের কাছে গেলে এই কাজটা হয়ে যাইতে পারে, অমুকে পারতে পারে, সম্ভব। ওই যে বলছিলাম তাহিরের একটা কথা, ওইভাবে শিরিক হয়ে যাইবে। আবার আর এক দল বলে আল্লাহ হাজির নাজির, আল্লাহ আছে, রব একজন আছে, তাকে দেখা যায় না, মানা যায়, তাকে চোখে দেখার শক্তি আমার নাই। আল্লাহ আছে একজন, তাকে দেখা যায় না, তাকে মানা যায়, তাকে দেখা সম্ভব না, কিন্তু মানতে হবে আল্লাহ আছে,
চোখে দেখি না তো মানবো কেন, এরকম অনেক সময় প্রশ্ন করে। তাহলে শিরিক হবে, ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যেমন কিছুকাল আগে ছোটবেলা শুনছি ওস্তাদদের কাছে যে একদল লোক ছিল, এরা আল্লাহ রাসূলের শানে মিলাদ মাহফিল করত। এখন বলার কারণে এই বাংলাদেশেই হইতো, ওলামায়ে কেরাম বলার কারণে এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ। যে মিলাদটা বিষয় না, এরকম একটা চেয়ার রাখতো, চেয়ার রাখতো, চেয়ার রাখতো, রাখার পরে ওইখানে ফুল ফুল দিয়ে সাজায় রাখতো যে এখানে নবী আসবে এবং বসবে। মিলাদ একদিন সেটা আলোচনা আমি আর আগেই করছি। এখানে শিরিকটা কোথায়, যে চেয়ার রাখছে, এখানে নবী আসবে বসবে, কিছু সময় সূরা কালাম পড়ার পরে তারপরে দাঁড়াইয়া কিয়াম করে, দাঁড়াই করে তখন যখন বলে এখন নবী আসছে। এখানে শিরিক হলো আল্লাহ রাসূল যদি এই এখন এইখানে আসে তাহলে সবাই সচক্ষে দেখবে আল্লাহ রাসূলকে, কারণ আল্লাহ রাসূলের এই গুণ নাই, আল্লাহর এই গুণ আছে যে আল্লাহ যদি এখানে আসে উপস্থিত হয় আমরা দেখবো না, কিন্তু আল্লাহর রাসূল যদি এখানে আসে তাহলে আমরা তাকে সচক্ষে দেখতে পাবো। কিন্তু আল্লাহর রাসূল উপস্থিত হয়েছে আর আমি দেখতে পারবো না, তার মানে এই গুণটা আল্লাহর গুণ, আল্লাহর গুণটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছে। যার রাস্তার রাসূল আসতে পারে কিন্তু আমরা দেখি না, না, এই গুণটা সম্পূর্ণ আল্লাহর, যে আল্লাহ আছে কিন্তু আমরা দেখি না, এটা রাসূলকে গুণ নয়। যেমন তারপর দাঁড়ায় যায় যে আল্লাহ রাসূল আসছে, আরে বেটা আল্লাহ রাসূল কোন সময় আসলে, তুই দেরি করে দাঁড়াইলি কেন? আবার বসে পড়লা খাস করে, আল্লাহ রাসূল এখন গেছে তোমারে ওইলা, তাহলে বসলা কেন? কোন সময় আসছে, তুমি আগেও তো আসতে পারতো, তুমি দেরি করে দাঁড়াইলা কেন? আবার তুমি যে বসে পড়লা পরেও তো আল্লাহ রাসূল যাইতে পারে, বসলা কেন? আল্লাহ রাসূল তো মজমা শেষেও যাইতে পারে, এরকম একটা প্রশ্ন থেকে যায় কিনা? কিন্তু আমরা এটা জিজ্ঞাসা করি না তাদেরকে। এজন্য এই গুণটা সম্পূর্ণ আল্লাহর গুণ। এখানে যদি আল্লাহ আছে এটা মানতে হবে, আল্লাহ এখানে আছে, কিন্তু তাকে দেখা যাবে না মানুষের চোখ দিয়া। কিন্তু যদি বলা হয় এখানে আল্লাহ রাসূল আছে, তাহলে এখানে যারা উপস্থিত আছে সবাই আল্লাহ রাসূলকে দেখতে পাইবে। আর যদি বলে আল্লাহ রাসূল আসছে কিন্তু দেখে নাই, তার মানে এই গুণটা আল্লাহর গুণ, নবীর শানে দিয়ে দিছে। এগুলোও শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের ইবাদত, কাজ, কথাবার্তা সবগুলো শিরিক মুক্ত যেন হয় সেইভাবে আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।